মধ্যে মামাটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ধন্যপ্রার্থী আমাদের মালা রায়, ইনি অনেক অভিজ্ঞতা আর কর্পোরেশনের চেয়ারম্যান আছেন। মালাদির অনেক কাজ আছে আমাদের বালিগঞ্জ সাউথ কলকাতায়, প্রতি জায়গায় যখনই যেখানে ডাকি উনি আসেন এবং উনি এই লকডাউনের সময় অনেক কাজ করেছেন, যারা মৃতদেহ সার্টিফিকেট দেওয়া করা অনেক কাজ করেছে। তো আমার মনে হয় মালা রায় ছাড়া আর এখানে কোনো ক্যান্ডিডেট নেই, আর মালা রায় বিপুল ভোটে জিতবে। আর আমরা সকলে আশা করছি যে আমরা মালা রায়কে যত বেশি ভোটে জেতাবার চেষ্টা করব এবং উনি জয়লাভ করে সংসদে পৌঁছান এবং পাবলিকের কাজ করুন, যেটাই আমরা চাই। तृणमूल छात्र परिषद आज नहीं है, तृणमूल यूथ कांग्रेस भी है, तृणमूल छात्र परिषद है और बालीगंज का पूरा ही टीम है। आज इस मिছিল ये रैली ये भीड़ इस बात का गवाही देता है कि साउथ कलकत्ता में बालीगंज एक नंबर होने वाला है और मालादी को बालीगंज से 50,000 से ऊपर का लीड मिलने वाला है। র্যালিতে ছাত্র যুব বয়স্ক সবার একটা বিরাট মিছিল। এই মিছিল বহুদিন পরে দেখা যাচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে। এই মিছিলই প্রমাণ করে আগামী দিনে মালা রায় জিতছে বিপুল ভোটে। আর গোটা ভারতবর্ষে একটা কমিউনাল সরকার, মোদি সরকারের গ্যারেন্টি এবার বেলুনের মতন চুপসে আছে। क्योंकि हमारे यहाँ ममता दी के जितने भी काम है सब में माला दी जीतेंगे। सब काम हम लोग काउंसिलर्स घर घर पहुँचा दिए हैं और बीजेपी का ये नाटक नहीं चलने वाला। संदेश खाली में भी आप स्टिंग ऑपरेशन देखे हैं, अभिषेक ने जो कहा वो आप देखे हैं। ऐसा नाटंकी से नहीं चलता, जुमलाबाजी से नहीं चलता। इंसानों की ये घाम रक्त दिए हमारे सरकार गढ़ा হয়েছে, সেই সরকার মানুষের ভোটে নির্বাচিত, জুমলাবাজি দিয়ে নাটক দিয়ে হয় না। রাজভবনে ঝর্ণা, রাজভবন যা করেছে সেটা আমাদের দেশের কালি কলঙ্ক, পশ্চিমবঙ্গের কলঙ্ক রাজভবন।